আখ কিনছিলাম, অত্যন্ত দামি আখ। তো যিনি বিক্রেতা তিনি আমাকে আগাগুলো দিতে চায় নাই। আমি বলি না, আমাকে দেন, আমি এগুলো নষ্ট করব না। পরে তিনি আমাকে দিছিলেন 2টা আখ। তো এরপরে সেখান থেকে আমি গত এই বছর 5টা আখ হয়েছে, কিন্তু আমি খাই নাই সেগুলা। টুকরা টুকরা করে সবগুলোকে এখানে বিছিয়ে রাখছি, এগুলো ক্যান্ডা বের হয়েছে প্রায় 30-35টার মতো। আলহামদুলিল্লাহ এখন প্রত্যেকটা গাছের গোড়া এখানে 5টা করে আখ দেখা যাচ্ছে। হ্যাঁ, এখন যদি 30টা আমার গাছ ছিল, এখন আলহামদুলিল্লাহ 150টা হয়ে গেছে। আর এগুলো মানে আমাদের ঘরের জন্য মানে শুধু বীজ বপন করেছিলাম আর কি, মূলার, এগুলো বাংলা মূলা বলা হয়। তো সেখান থেকে শাকগুলো তুলে ফেলা হয়েছে, আর ফাঁকে ফাঁকে কয়েকটা রাখা হয়েছে, এগুলো মূলা আসবে আর কি। আর এগুলো হচ্ছে চীনা মূলা, এগুলো আরো বেশি হবে মূলাগুলো। এই চীনা মূলার এগুলার শাকগুলো খেয়ে ফেলবে, আর কয়েকটা মূলার জন্য রেখে দিবে। আর এই যে এগুলো হচ্ছে বরবটি গাছ, ফাঁকে ফাঁকে বেগুন গাছও আছে। আর নিচে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে লাল শাক, এগুলো পালন শাক। এই আর এগুলো হচ্ছে আমার আলুর, এইগুলো আলু গাছ। পুরো খেতে প্রায় আমি এই আমাদের ঘরে একবার ছিল, মানে কয়েকটা শুকনো মরিচ ছিল, তারপরে বোনের বিয়ের জন্য ওই টমেটো আনছিল কয়েক, হ্যাঁ, মেহমান আসবে বলে। তো সেখান থেকে আমি কয়েকটা বীজ এমনি ছড়াই দিছিলাম, উঠবে কিনা দেখি। তখন দেখি ওখানে প্রায় 100-র উপরে মরিচ গাছ এবং টমেটো গাছ উঠে গেছে। আর এটা যেটা দেখতে পাচ্ছেন বস্তা দিয়ে আমি রাখছি, এগুলো হচ্ছে হাইব্রিড ধনিয়া, যেগুলো বীজ বপন করছি আর কি। এগুলো এমনি যদি দিয়ে রাখি খোলা, তাহলে ঘুঘু পাখি এসে খেয়ে ফেলে। আর যদি ডাইরেক্ট বীজ এনে ছেড়ে দেওয়া হয় তাহলে পিঁপড়া নিয়ে যায়। এই কারণে এগুলোকে আগে 24 ঘন্টা ভিজাই, এরপরে উপরে টিস্যু দিয়ে 2-3 দিন রেখে দিলে এগুলোতে ক্যান্ডা বের হয়। ফলে পরবর্তীতে যদি বপন করা হয়, এগুলো আর পিঁপড়া নিতে পারে না। আর এটা হচ্ছে আমার কদু ক্ষেত, নিচে তাকালে দেখবেন এগুলো সবগুলো বড় বড় কদু। আর ওই দিকে হচ্ছে আমার শিম গাছ। আর এই যে ছোট ছোট চারা, এগুলো হচ্ছে আমার কুমড়ো গাছ। আমি এই 2 সপ্তাহ আগে বীজ আনছিলাম 20 টাকার, প্রায় 80 থেকে 90টা। পরবর্তীতে অর্ধেক করছিলাম, আগে পানি দিয়ে ভিজাই, তারপরে টিস্যু উপরে রেখে দিছি। উপরে রেখে দেওয়ার ফলে এখানে প্রায় 40টা দানা থেকে আমার 30-35টার মতো গাছ উঠছে। আর যদি ডাইরেক্ট এনে ফুটে দিতাম, তাহলে সেখান থেকে 5টা বা 10টা গাছ উঠতো, আর সবগুলো পচে যায়। এই কারণে আগে এই ক্যান্ডা বের করি, তারপরে রোপণ করি আর কি। গতকালও এইভাবে আমি করছিলাম, শশার অঙ্কুর আসার জন্য মানে এই প্রসেসটা ফলো করছিলাম। তো এটা আমার কদু ক্ষেত, আর সামনে কুমড়া। এখানে প্রায় 100টার মতো টমেটো গাছ হবে, এবং মরিচ গাছও প্রায় 100টার মতো হবে। আর বাকি কতগুলো এখানে আমি রেখে দিই, সেগুলো আর এই জায়গাও নাই। আল্লাহ এমনভাবে দেয় যে এগুলো এত বেশি, আমি মনে করছি 5-10টা উঠবে, কিন্তু আল্লাহ দিয়ে দিছে সেখানে 100 থেকে 150টা। এরপরে টমেটো এইভাবে অল্প কয়েকটা ছিটাইলাম, সেখানে 100 থেকে 150টা চারা উঠে গেছে। মানে এগুলো লাগাবো কোথায় আমি? পরবর্তীতে এক হাত করে ফাঁক ফাঁক করে লাগাই দিছি। আরও কতগুলো আছে, আপনাদের যদি লাগে আমার কাছে যোগাযোগ করবেন, এগুলো এমনিতে আপনারা নিয়ে যেতে পারবেন। আমার কাছে এখনও প্রায় অনেকগুলো মরিচ গাছ এবং টমেটো গাছ পড়ে আছে। আর পেঁপে পেঁপে গাছের মানে পেঁপে গাছগুলো অত্যন্ত সুন্দর সুন্দর, প্রায় 1 বিঘাতের মতো হবে এগুলো। এখন মানে জায়গা আমাদের এদিকে আবার বন্যা হয়, তো এই কারণে পেঁপে গাছগুলোকে অনেক উঁচা করে মানে করতে হবে। তো জায়গার অভাবে ওই আমার প্রায় 20-25টা গাছ এভাবে এখনও 1 বিঘা হচ্ছে বীজ বপন করছি, তো এগুলো পড়ে আছে। কারোর যদি লাগে তাহলে বলিয়েন।
এগুলো নিতে পারবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।